ওপারেতে কালো রং, বৃষ্টি পড়ে ঝমঝম। আর যদি কোনো দিকে যাওয়ার প্ল্যান থাকে তাহলে তো একদম প্ল্যান মাটি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে লই আইছি ছোট্ট সুন্দর একটা ব্লগ। আর সকাল থেকে সত্যি অন্ধকার করিয়া বৃষ্টি আনছে, আর আমরা যাওয়ার প্ল্যান আছে আর কি, একদিকে যাওয়ার। তো বৃষ্টি দেখি আমরা মনটা খুব নষ্ট হয়ে গেছে, ভাবছি বৃষ্টি তো আর কমতোই না। তো যাই হোক, দুপুরবেলা দেখি আলো কি সুন্দর করিয়া রৌদ্র উঠাইছে। আর দিনটা দেখো কত একদম ঝমঝমা দিন, অত ভাল লাগে দিনটা দেখিয়া। তো অনেক দিন ধরেই ভাবলাম যে আমার চুলটা একটু কাটমু, কারণ হচ্ছে আমার চুল তো কুকড়া আর লম্বা করতে পারি না। আমার খুব শখ চুল লম্বা রাখার, কিন্তু যদি লম্বা রাখি তাহলে দেখি আমার 2 আগা দিলা, একটা চুলের মধ্যে 2টা আগা দিয়া। তো আমি এই কথাটা শুনছি, যদি স্নান করিয়া আইয়া চুলটা যদি কিছু দিয়ে বাড়ি দেই, মানে জল যদি গামছা টামছা দিয়া যখন চুল শুকানোর লেগিয়া বাড়ি দেই, তাহলে জানি চুলটা ফাটে, এরকম নষ্ট হয়, ফাটিয়ে আর কি 2 আগা দেয়। আর আমার তো শখ কিন্তু লম্বা করার, তো চেষ্টা করি লম্বা করার, কিন্তু 2 আগা দেওয়ার লাগিয়া আমি চুলটা কাটতে আর কি বাধ্য। তো চুলটা কাটার লাগিয়া কইছি আমার পাশের বাড়ির আমার বাসুরের মেয়ে। তো যাই হোক, তাই আইসে আইয়া আমার চুলটা কাটিয়ে দেয় আর কি। তো কুকড়া চুল কাটতে তাইরও একটু কষ্ট হয়, আমার এখন যে জল টল দিয়ে আর কি, যদিও তার কাছে স্প্রেটে নাই এর লাগিয়া। তো আমার চুলটা কাটার লাগিয়া রেডি হয়েছে, বারবার জল দিয়ে ভিজায়, কারণ চুল কুকড়ানো চুল তো বুঝাই একটু এলোমেলো হয়ে যায়, ফট করিয়া জোটা লাগি যায় ফট করিয়া। তো এটা লাগে আর কি, তাই একটু কষ্ট। আর যদি প্লেন চুল থাকতো তাইলে তো বুঝাই কত সুন্দরভাবে কাটা যায়, নিজেও বুঝি। কারণ আমার মেয়ের চুল তো প্লেন, আমি চুল কাটতে দিই, আমার অতটাও অসুবিধা হয় না। কিন্তু আমার চুল যদি কেউ কাটতে দেয়, সবাই কয় মানে আমার চুলটা কাটতে খুব অসুবিধা, মানে একদিকে কাটলে একদিকে কাটিয়া চুলটা চিরুনি করলেই অন্যদিকে লম্বা, এইদিকে লম্বা লম্বা বাড়তে থাকেই থাকে। তো আমি কইছি আর কি বেশি একটা ফালাইতো না, কারণ মানে 2 আগাটি খালি ফালাইতো। আমার চুল লম্বার তো শখ, তোমরা কইলাম ওই এর মধ্যে কুকড়া চুল লম্বা হইতে যে কত কষ্ট আর কত দেরি হয়, এটা যারা কুকড়া চুল তারাই বুঝে। তো আমার চুলটা তো তাই কাটিয়া দেয়, আর আমি অপেক্ষা করি আর কি কাটা কীরকম হয়েছে দেখতাম আয়না দিয়া। আর মনের ভিতরে তো একটা চিন্তাই, যদি বাড়তি হয়ে যায়, যদি বাড়তি হয়ে যায়। তো বারবার কই আর আমি, দেখো বেশি খাটিয়া দিও না, বেশি খাটিয়া দিও না। আর আমার পরে আমার জালেও কাটবা আর কি। তো আমার দিদিভাই আর কি, তো জালেরও চুলের মধ্যে একটু ইয়ে হয়েছে আর কি, চুল কাটবা। তো আমি তাই নিয়ে অপেক্ষা করা, আমার চুল কাটার পরে তাই কাটতা। আর বিকালবেলা একদিকে যাওয়াও আছে, দিনটা ভালো দিকে তো ভালোই লাগছে, বুঝলাম যে যাইতে পারমু। সকাল থেকে ভাবছিলাম যে হয়তো যাওয়া হইতো না, কারণ দিনের যে ভাব, সকাল থেকে যে ভাব ধরছে, বৃষ্টি এত বৃষ্টি অন্ধকার করিয়া, ভাবছি যাওয়া হইতো না। এরপরে দিনটা যখন ভালো হয়েছে তো বুঝলাম যাওয়া হয়েছে। তো আমার চুল কাটাটা কীরকম হয়েছে একটু কমেন্ট করে কইও। তারপরে আমার জালে চুল কাটাত লাগে গেছেন। তো টান চুল দেখেই বুঝলে টান চুল কুকড়ানো না, মানে প্লেন চুল। তো এটা চুল কাটতে এতটাও সময় লাগছে না। এরপরে আমার একটা খুব সুন্দর মুহূর্ত কাটছে, তোমরা দেখবা এই চুল কাটার পরেই দেখবা সুন্দর মুহূর্তটা। তো দিদিভাই চুল কাটাও কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে কইও। যারা দেখছো না আমার জালডে, তারাও দেখিয়া লও, একদম চিনতে পারবাই। হ্যালো গাইস, Hello guys. দেখো Hello guys. I'm Nana Bay. I'm Kaguna Bay. I'm Kaguna Bay. Kagayana. Kagayana. Did you erase? শোনো শোনো, কাকমারি তাই বাড়ি আইয়া ভাত খাইছো নি? কাকমারি Baba ya baat kaise? ভাত খাইছো? বাবা কাছে Amata. শোনো শোনো শোনো, তোমারটা তো আমি কইমু। থই লাও, তোমারটা থই দাও, তোমারটা থই দাও এখন। Tunggu. হ্যালো গাইস, আমরা রনিত আইছি আমরা বাড়িত, আর আইয়া ভাত খাইছে আর দৌড়াদৌড়ি করে, আর শয়তান হয়েছে না হে, এখন গুড বয় হয়ে গেছে, বুঝছি নি? এখন এরপরে আজকে কাকুমনি কাকু আমাদের বাড়িতে গাইছে দিদি এরা দিদি বুদ্ধি মাতো গেছে গা, বদ্দি গেছে আর্টো, মাতো আর্টো গেছে বদ্দি, আর এটা বদ্দি আর্টো গেছে, আর মায়ের চুল কাটছে, কাকিমনিয়া চুল কাটছে না নি? চুল কাটতেছে আর সোনা দিদি কিতা করছে, চুল কাটিয়া দিছে নি? খালি দেখো
এদের দেখো তোমরা দেখতে থাকো খালি। দেখতে থাকো। হুম।